এখন যারা ঐক্য বিরোধী কথা বলেন এরা পেইড বাই ইসরায়েল, এরা পেইড বাই মুশরিক, এরা কখনো ইসলামের ভালো চায় না। উপদেষ্টাদের মধ্যে 90% হলো বেনামাজি। সফলতার মূল টার্গেট হলো ভালোর দিকে ডাকতে হবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শ্রেষ্ঠ দিন দিয়েছেন এবং সেই দিনের মূল টার্গেটটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রথম বললেন ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে। খায়ের কি? খায়ের হলো ঐক্য, খায়ের হলো উম্মাকে একত্রিত করা এবং উম্মাতে একত্রিত করার জন্য শিরকে আকবর করেছে মুসা আলাইহিস সালামের জাতি। তিনি কিচ্ছু বলেননি। হারুন আলাইহিস সালামের যখন দাঁড়ি ধরলেন তিনি কি বললেন? ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি আর চুল ধরে আমাকে বিচ্যুতি করো না। বলেছেন কি? কেন এরা বাছুর পূজা করলো? একটা কথা বলছেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাইল, আমি ভয় করেছি আমি যদি ওদেরকে দাওয়াত দেই বনি ইসরায়েলের মধ্যে ফেরকাবাজি হবে। একটা কথা মুসা আলাইহিস সালাম বলেননি বাছুর পূজার এই লোকদেরকে। কেন? ঐক্যের স্বার্থে। এখন যারা ঐক্য বিরোধী কথা বলেন এরা পেইড বাই ইসরায়েল, এরা পেইড বাই মুশরিক, এরা কখনো ইসলামের ভালো চায় না। এবং বাংলাদেশে দিন সবচেয়ে বেশি অপমানিত অবস্থায় ছিল গত 17 বছর, এখনও সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। ইফতার পার্টির মতো শ্রেষ্ঠ অনুষ্ঠান যারা বর্জন করেছে, ওদেরকে যে সমস্ত হুজুররা বলবে এরা দিন কায়েম করে রাখছে, এরা তো ওদেরই লোক। সেই জন্য আপনারা কোনো বেকুপের কথায় আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। আপনারা সহিভাবে দিনের দিকে যান। আমাদের দেশে এখনও দিনের কিছুই হয়নি, কোথাও নামাজ কায়েম নাই। উপদেষ্টাদের মধ্যে 90% হলো বেনামাজি, কোথাও নামাজ কায়েম নাই। একটা হক কথা বলছে, একটা ছেলেকে কালকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন প্রকাশ্য দিবালোকে। এবং দিনের সুন্দর জিনিসগুলোকে ধরে ধরে এই যে নারী কমিশনটা যেটা গঠন করা হলো, সেখানে 14টা আয়াতের বিরুদ্ধে তারা কথা বলেছে, সেখানে আলেমরা প্রতিবাদ করাতে এটা বাস্তবায়ন হয়নি। সেই জন্য আমরা দেখব সফলতার মেয়ার কোনটা। সফলতার মূল টার্গেট হলো ভালোর দিকে ডাকতে হবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে দিনটা হলো মানুষের কল্যাণ কামনা করা। যারা উম্মার কল্যাণ চায় না, যারা দিনের জন্য কোরবানি দিয়েছে, দিনের জন্য কোরবানি কারা দিয়েছে এই জমিন, এটা সব মানুষের কাছে ক্লিয়ার। এখন কারা দিনের জন্য বাড়ি ছেড়েছে, কারা দিনের জন্য ঘর ছেড়েছে, হসপিটালে ছিল, জেলখানায় ছিল, দেশ ছেড়েছে, এটা জাতির কাছে গোপন না এখন। সেই জন্য জাতি ভালো উত্তর দিয়েছে 4টা বিশ্ববিদ্যালয়ে এবং ভবিষ্যতে জাতি সেভাবে উত্তর দিবে। আপনারা কখনো এ সমস্ত আলতু ফালতুদের কোনো কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা ভালোর দিকে আসেন এবং দিনকে যেন আমরা চূড়ান্ত পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে আমরা যেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।